লাগবে, উবের লাগবে, ওলা লাগবে, উবের লাগবে। দাদা ওলা পাওয়া যাবে ভাড়া? হ্যাঁ পাওয়া যাবে। কোথায় যাবেন? এই তেলেপুকুর যাব। ভাড়া কত? 200 টাকা ভাড়া লাগবে। থাক দাদা, আমি যাব না, আমি পায়ে হেঁটেই যাব। আচ্ছা ঠিক আছে। ওলা লাগবে, উবের লাগবে, ওলা লাগবে, উবের লাগবে। দাদা ওলা ভাড়া পাওয়া যাবে? হ্যাঁ পাওয়া যাবে। কোথায় যাবেন? এই মেমারি যাব। 300 টাকা ভাড়া লাগবে। 300 টাকা ভাড়া? হ্যাঁ দাদা। না দাদা। দাদা আমার তো জরুরি একটা ইন্টারভিউ ছিল, একটু কম টম হবে না? দেখুন দাদা, আপনাকে নিয়ে একাকে আমার যেতে হবে। রিজার্ভ গাড়িটা যাবে, কম হলে হবে না। 250 টাকায় হবে না দাদা? দেখুন, আপনাকে নিয়ে রিজার্ভ যেতে হবে। আপনার যখন ইন্টারভিউর সওয়াল আছে, আপনি 250 টাকাই দেবেন। চেপে বসুন। আচ্ছা ঠিক আছে। দাদা একটা কথা বলবো? হ্যাঁ বলুন। আপনি কি চাকরি করেন? আমি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। দাদা একটা কথা বলবো? হ্যাঁ বলুন। যদি কিছু মনে না করেন, আপনি কত টাকা বেতন পান? হ্যাঁ তোমার এত বড় স্পর্ধা, আমার বেতন নিয়ে তুমি কথা বলো। দাদা রেগে যাচ্ছেন কেন? চলুন তো আপনি, আমার ইন্টারভিউ লেট হচ্ছে। দাদা একটা কথা বলবো? হ্যাঁ বলুন। আমিও একটু শিক্ষিত আছি। বাড়ির পরিস্থিতির কারণে আমাকেও আজ এই টোটো চালাতে হচ্ছে। জানেন কি করব? বাবা সেই কবে চলে গেছে, মা আছে একা, বাড়িতে ভাই বোন নেই, একা মানুষ, আমাকেই করে খেতে হয়। জানেন, আপনি 30,000 টাকা মাইনে পান, কিন্তু আপনার যদি কোম্পানি কখনো বন্ধ হয়ে যায়, প্রাইভেট কোম্পানি, কিন্তু আপনাকে সেখান থেকে তাড়িয়ে দেবে। কিন্তু আমি দেখুন এই টোটো চালিয়ে খাই। আমি ডেলি 2টো 3টে 4টে 5টা আমার যা ভালো লাগে আমি তাই ভাড়া তুলি। আমি এক একটা ভাড়ায় 200 টাকা করে পাই। আমি সকাল 6টা দিয়ে রাত্রি 10টা অবধি কাজ করি। আচ্ছা ভাবুন তো, যদি আমি এক একটা মানুষের কাছ দিয়ে 200 টাকা করে নিই, তাহলে 5টা মানুষের কাছ দিয়ে নিলে 5 দুগুণে 10, আমার 1000 টাকা হয়ে যাচ্ছে আমার নিজের মেহনতে। ভাবুন, ডেলি যদি আমি 1000 টাকা কামাই, তাহলে আমার মাসে 30,000 টাকা হচ্ছে। তাহলে ভাবুন, আপনার চাকরিটা বড় না আমার ব্যবসাটা বড়? দাদা আপনার গন্তব্যস্থলে চলে এসেছি, নেমে যান। আচ্ছা দাদা আপনার ভাড়াটা নিন। ঠিক আছে। সত্যি মানুষ কত নিষ্ঠুর। ছেলেটি সামান্য আমাকে জিজ্ঞাসা করলো, তাই আমি ছেলেটিকে কতগুলো কথা শোনালাম। অকারণে মানুষকে এতগুলো কথা শোনানো উচিত না। ছেলেটি আমাকে তার যোগ্যতা দিয়ে বুঝিয়ে দিল যে তার মেহনতের কত কষ্ট আর মেহনতের কত উপার্জন, কিন্তু মানুষ সেটা বোঝে না। যখন যা তাই খুশি বলে দেয় সবাইকে। তো হ্যালো গাইজ, এই ভিডিওটা ছিল শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য। কাজ আপনারা কোনোটাই ছোট মনে করবেন না, সেটা ব্যবসা হোক কিংবা টোটো ড্রাইভার হোক কিংবা চাকরিই হোক। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।